ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 চ্যানেলের পক্ষ থেকে। যেমনটা তোমরা সবাই জানো, বিহার এস্টেটের এক্সাম হতে চলেছে, যার অলরেডি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গিয়েছিল মে জুন মাস নাগাদ, এবং সদ্য এর অ্যাপ্লিকেশন ফর্মও চলে আসার কথা ছিল। কিছু টেকনিক্যাল ইস্যুসের কারণে গত 14 তারিখ বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড বিএসইবি এই অ্যাপ্লিকেশন ফর্ম ছাড়তে পারেনি। তারা উল্লেখ করেছিল কিছু টেকনিক্যাল ফল্টের জন্য তারা এই অ্যাপ্লিকেশন ছাড়তে পারছে না, কিন্তু খুব শীঘ্রই এই অ্যাপ্লিকেশন কিন্তু তারা ছাড়তে চলেছে। তো এই ক্লাসে তোমরা পেয়ে যাবে বিহার এস্টেটের সমস্ত খুঁটিনাটি তথ্যগুলো: নোটিফিকেশন, সিলেবাস, অ্যাপ্লিকেশন, এলিজিবিলিটি, এজ, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসিডিওর, আমরা কি কি কোর্সেস প্রোভাইড করছি, সমস্ত কিছু। বিহার এস্টেট 2025-এর যে ক্রাইটেরিয়া, সেক্ষেত্রে আমরা 9, 10 এবং 11, 12 এই দুটো পেপার দেখতে পাবো। 9, 10 হচ্ছে পেপার 1 এবং 11, 12 হচ্ছে পেপার 2। এই দুটো লেভেলে এক্সাম হবে, যেখানে 9, 10 হচ্ছে টিজিটি এবং 11, 12 হচ্ছে পিজিটি লেভেলের। ঠিক সেন্ট্রাল টেটের মতো বিহারের টিআরই যে নিয়োগ, এই টিআরইতে নিয়োগ হতে গেলে কিন্তু তোমাদেরকে আগে এই এস্টেট পাস করতে হবে। এস্টেট পাসের পরেই কিন্তু তোমরা এই টিআরইতে পৌঁছতে পারবে, যেখানে রয়েছে 4 লেভেলের সেকশন: 1 to 5, 6 to 8, 9 to 10 এবং 11, 12। এবং এই টিআরইতে যেতে গেলে তোমাকে আগে এস্টেট পাস করতে হবে, এবং সেই এস্টেটের নোটিফিকেশন কিন্তু জারি হয়েছে। এবং বলে রাখি, এক্ষেত্রে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি রয়েছে, প্রায় 1.5 থেকে 2 লাখের মতো কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এর আগের যে এস্টেট হয়েছিল, তারপরে বিহার কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল যে তারা টিআরই কন্ডাক্ট করবে এবং তারা টিচার রিক্রুটমেন্ট প্রসিডিওর শুরু করবে। কিন্তু ইন দ্য মেইন টাইম তারা ঠিক করেছে যে এবারের 2025-এর এস্টেটটাও যদি কন্ডাক্ট করিয়ে নেওয়া যায়, তাহলে এখান থেকেও যে স্টুডেন্টরা পাস করছে তারাও যাতে এই টিআরইতে পার্টিসিপেট করতে পারে, যেখানে এই 4 ফেজে টিচার রিক্রুটমেন্ট হবে। তো সেই এস্টেটেরই নোটিফিকেশন জারি করা হয়েছিল গত মে জুন মাস নাগাদ, এবং যেটার ফর্ম আসতে চলেছিল এই সেপ্টেম্বরে, যেটা কিছু টেকনিক্যাল ইস্যুসের কারণে আপাতত স্থগিত রাখা হয়েছে। তো আশা করা যাচ্ছে যে কোনো সময় কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসতে পারে। তাই সবাই আগে থেকেই প্রিপেয়ার করে রাখো নিজেকে, কারণ পিজিটি লেভেলের যে সিলেবাস রয়েছে সেটা আমি পরে আলোচনা করছি। সেই সিলেবাস কিন্তু যথেষ্ট ভাস্ট। এই সিলেবাস কিন্তু এতটাই ভাস্ট যে তোমরা যথেষ্ট পরিমাণ হাতে সময় রেখে যদি না প্র্যাকটিস করতে শুরু করো, তাহলে কিন্তু একদমই ফ্রেশার যে ক্যান্ডিডেটরা, তাদের কিন্তু খুব অসুবিধায় পড়তে হবে। তো দেখা যাচ্ছে বিহার এস্টেটের 9, 10 মানে পেপার 1 এবং 11, 12 মানে পিজিটি পেপার 2 এর এক্সাম হতে চলেছে। নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে, অ্যাপ্লিকেশন যে কোনো মুহূর্তে স্টার্ট হতে চলেছে। আমরা বিহারের সিলেবাস যখন কন্টিনিউ করব, যে মুহূর্তেই অ্যাপ্লিকেশন স্টার্ট হবে আমি তোমাদেরকে অবশ্যই সেটা ইনফর্ম করে দেবো। তার জন্য তোমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এছাড়াও এই ক্লাসে আমি এই এক্সামের বিহার এস্টেট পেপার 1 টিজিটি এবং পেপার 2 পিজিটি লেভেলের যে এক্সাম, তার এলিজিবিলিটি, এজ, এক্সাম প্যাটার্ন, পাস মার্ক এবং নেগেটিভ মার্কিং নিয়েও আলোচনা করব। তো দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে পেপার 1 মানে টিজিটি 9, 10 লেভেলের যে পেপার, সেটা হচ্ছে পেপার 1। আর পেপার 2 বলতে পিজিটি, যেটা 11, 12 লেভেলের। যারা 11, 12 লেভেলে শিক্ষকতা করতে চাও তাদের জন্য পেপার 2। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে? পেপার 1-এর জন্য অবশ্যই তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমার, এবং বিএড ডিগ্রি থাকতে হবে। আর পেপার 2-এর জন্য পোস্ট গ্র্যাজুয়েশন উইথ বিএড ডিগ্রি বা ইকুইভ্যালেন্ট কোনো শিক্ষকতার প্রশিক্ষণ সংক্রান্ত ডিগ্রি। এজ লিমিট হচ্ছে মিনিমাম 21 ইয়ার্স, আর ম্যাক্সিমাম হচ্ছে জেনারেল মেলদের ক্ষেত্রে 37, ফর উইমেন বিসি এবং ইবিসি তাদের হচ্ছে 40, আর এসটি এসসির হচ্ছে 42। বিসি হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস আর ইবিসি হচ্ছে এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাস, যেটা আমাদের ডাব্লিউবিএসএসসিতে ইডব্লিউ একটা সেকশন ছিল, সেটাই এক্ষেত্রে বিসি এবং ইবিসিতে ভাগ করা হয়েছে। এক্সাম প্যাটার্ন এবং রুলস কি থাকছে দেখো, যারা পেপার 1 এবং পেপার 2 দুটোই দিতে চাও, বা যারা পেপার 1 বা শুধু পেপার 2 দিতে চাও, সবার জন্য এখানে আমি এক্সাম প্যাটার্নটা ডিসকাস করে দিচ্ছি। তোমাদের বোথ দ্য পেপারে মানে পেপার 1 এবং পেপার 2-তে দুটোতেই কিন্তু 150 করে এমসিকিউ কোয়েশ্চেন্স থাকবে। টোটাল 150 মার্কস। টাইম থাকবে 2 hours and 30 minutes। স্পেসিফিক যে সাবজেক্ট, ধরো তোমরা ইংলিশের ওপরে কেউ করতে চাইলে, সেক্ষেত্রে ইংলিশে ইট উইল বি 100, মানে সাবজেক্টের ওপরে থাকবে 100 কোয়েশ্চেন্স, মানে 100 এমসিকিউস ইকুয়াল টু 100 মার্কস। পিজির ক্ষেত্রেও তাই, সাবজেক্টের ওপরে 100 এমসিকিউস এবং 100 মার্কস। আর বাকি 50 থাকছে
জেনারেল নলেজ, রিজনিং, টিচিং এবিলিটি এটসেট্রা। এটা পেপার 1 এর ক্ষেত্রে। এক্ষেত্রে 50 কোয়েশ্চেন থাকছে জিকে, রিজনিং এবং টিচিং এলিজিবিলিটির ওপরে। আর পিজির ক্ষেত্রে সেক্ষেত্রে সাবজেক্টের সাথে পেডাগজি থাকছে এবং আদার যে স্কিলসগুলো থাকছে সেগুলো। এটা আমি তোমাদেরকে যখন আলাদা করে সিলেবাস ডিসকাস করব সেক্ষেত্রে বুঝিয়ে দেবো। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 করে মার্ক থাকছে, কোনো নেগেটিভ মার্কিং কিন্তু এক্ষেত্রে থাকছে না। এক্সাম হবে অনলাইন, সিবিটি মোডে এক্সাম হবে। টাইম থাকছে যার জন্য 150টা কোয়েশ্চেনের ক্ষেত্রে 2.5 ঘন্টা বা 2 hours and 30 minutes। তো এরপরে চলে আসি সিলেবাসে। এরপরে সিলেবাসটা দেখে নাও। দেখো, যেহেতু পেপার 1 এবং পেপার 2 9-10 এর জন্য বা টিজিটির জন্য পেপার 1 হচ্ছে, সেক্ষেত্রে পেপার 1 এর সিলেবাসটা আমরা ফার্স্টে দেখে নেব, এরপরে দেখব পেপার 2 এর সিলেবাস। পেপার 1 এ দেখো গ্রামারের উপরেই সিলেবাসটা কভার করা হয়েছে, যেক্ষেত্রে গ্রামাটিক্যাল স্ট্রাকচারস এবং আইটেমসের ক্ষেত্রে থাকছে সিকোয়েন্স অফ টেন্সেস, রিপোর্টেড স্পিচ, ইউজ অফ নন ফাইনাইটস, প্যাসিভ ভয়েস, পাংচুয়েশন, প্রিপোজিশন, সিনথেসিস, phrase and idioms including phrasal verbs, prepositional phrases, clauses, conditional clauses এবং subject verb agreement। তো এই হচ্ছে পেপার 1 এর সিলেবাস। পেপার 1 এর সিলেবাস দেখো যথেষ্ট ছোট, খুব ইজি। গ্রামার বেসিক্যালি তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের সিলেবাসই প্র্যাকটিস করে থাকো, তাই আশা করি এতে ভয় পাওয়ার কিছুই নেই এবং এটা যথেষ্ট তোমাদের কাছে হেল্পফুল, কারণ অলরেডি এর উপরে তোমাদের যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন রয়েছে। তাই আর একটু পলিশ করলে কিন্তু যথেষ্ট তোমরা এই সিলেবাসে স্কোর করতে পারবে। তাহলে এটা হচ্ছে পেপার 1 বা টিজিটি লেভেলে বিহার এস্টেটের ইংলিশের সিলেবাস। এবারে আমরা দেখে নেব পেপার 2 এর সিলেবাসটা। দেখো, বিহার এস্টেটের ক্ষেত্রে পেপার 2 বা পিজিটি লেভেলে বা 11-12 লেভেলে যদি শিক্ষকতা তোমরা করতে চাও, তাহলে তোমাদেরকে যে এক্সামটা ফেস করতে হবে সেটা হচ্ছে পেপার 2। এই পেপার 2 এর ইংলিশের সিলেবাস যদি তোমরা ফলো করো, দেখবে এখানে একটা ভাস্ট সিলেবাস দেওয়া রয়েছে। সিলেবাস দেখলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে তোমাদের সবারই। এই সিলেবাস এবং নেট আর সেটের সিলেবাসের মধ্যে কিন্তু খুব বেশি ফারাক নেই। ইভেন নেট সেটের পেপার 1 এও তোমরা যা যা দেখতে পাও সেগুলোরও বেশিরভাগ জিনিসই কিন্তু এতে ইনক্লুড রয়েছে। তাই এক কথায় বলতে গেলে খুবই ভাস্ট সিলেবাস এবং খুবই টাফ টু কমপ্লিট। তাই আশা করি তোমরা সেই ভেবেই প্রিপারেশন শুরু করবে। তো পিজিটি সিলেবাস দেখলে তোমরা যথেষ্ট ভাস্ট। তো পিজিটি সিলেবাস ইন ডিটেইলসে আরও একবার দেখার আগে ছোট করে বলে রাখি, আমাদের এই চ্যানেলে আগামীতে তোমরা যে সমস্ত আপকামিং এক্সামের জন্য কোর্সেস পেয়ে যাবে, মেম্বারশিপ ক্লাসেস পেয়ে যাবে, নোটস এবং পিডিএফস পেয়ে যাবে, সেগুলো হলো প্রথমত WBSLST ইন্টারভিউর জন্য গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস, যেটা থাকছে মেম্বারশিপ গ্রুপে। তাই যারা যারা ইচ্ছুক অবশ্যই WBSLST ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমার মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো। এই সমস্ত গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। এছাড়াও WB সেট এবং নেটেরও কোর্স থাকছে এবং পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশনের সিরিজ রাখছি আমরা। এছাড়াও থাকছে ত্রিপুরা STPGT 2025 এবং বিহার এস্টেট 2025 রিগার্ডিং গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসেস, যেখানে থাকছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশনের সিরিজ, বিভিন্ন কোর্সেস, বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট এক্সপ্লেনেশন, প্র্যাকটিস সেট আলোচনা এবং সঙ্গে তোমরা নোটস এবং পিডিএফও পেয়ে যেতে পারো ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে, যেখানে টেক্সট ওয়াইজ সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নোটস আকারে পেয়ে যাবে এবং প্রত্যেকটা টেক্সটের উপরে গুরুত্বপূর্ণ সমস্ত MCQ সহ তোমরা প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। তাই যারা যারা ইচ্ছুক সমস্ত ধরনের নোটস পিডিএফ পেতে হলে সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, ইংলিশের ইউনিট 1-এ যেটা থাকছে বিহার এস্টেটের ক্ষেত্রে পিজিটি লেভেলে প্রথমেই আমরা ব্রিটিশ পোয়েট্রি পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে একাধিক পোয়েটের নাম থাকছে এবং তাদের পোমগুলো থাকছে। এই পোমগুলো শুধুমাত্র তোমরা বাইরে থেকে পড়ে গেলে হবে না, সেই পোমের প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমাদেরকে অবগত হতে হবে, কারণ পোমের বাইরে থেকে ওভারঅল ভিউ আসতে পারে বা পোমের ভেতর থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ইউ নেভার নো। তাই তোমাদেরকে এই প্রত্যেকটা পোম যেগুলো বিশেষ করে উল্লেখ করা আছে এগুলো কিন্তু থারলি পড়ে যেতে হবে। এভাবে প্রত্যেকটা টেক্সট ওয়াইজ কিন্তু তোমরা নোটস এবং পিডিএফের জন্য সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। সেরকমই দেখো, ব্রিটিশ লিটারেচারে ব্রিটিশ ড্রামা থাকছে, ব্রিটিশ প্রোজ অ্যান্ড ফিকশন থাকছে। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রাইটারদের নাম এবং তাদের ওয়ার্কগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। একটা হিউজ সিলেবাস কিন্তু নেট সেটের মতোই কিন্তু বিহার এস্টেটের এই পিজিটি লেভেলের সিলেবাস। ব্রিটিশ লিটারারি ক্রিটিসিজমও রয়েছে, শুধু টেক্সট নয়, ক্রিটিসিজম রয়েছে। এক্ষেত্রে ইন্ডিয়ান পোয়েট্রি রয়েছে,
ইন্ডিয়ান ড্রামা রয়েছে, ইন্ডিয়ান প্রোজ অ্যান্ড ফিকশন রয়েছে, কিছু বাকি নেই কিন্তু। এছাড়াও এসেস রয়েছে অনেক কিছুই, স্টোরিজ রয়েছে, আমেরিকান লিটারেচার রয়েছে ইন্ডিয়ান এবং ব্রিটিশের পাশাপাশি। সেক্ষেত্রে আমেরিকান বিভিন্ন পোয়েটদের পোম, এছাড়াও তাদের লিটারারি ওয়ার্কসগুলো আমাদেরকে পড়তে হবে। পোস্ট কলোনিয়াল লিটারেচার রয়েছে। পোস্ট কলোনিয়াল লিটারেচার বলতে 1945 পর্যন্ত ব্রিটিশরা পুরো ওয়ার্ল্ডের যে সমস্ত জায়গাগুলো তাদের কলোনি স্থাপন করেছিল সেই সমস্ত জায়গাগুলোর লিটারেচার, সেগুলোকে বলা হচ্ছে পোস্ট কলোনিয়াল লিটারেচার। 1945-এর পরে বেশিরভাগই স্বাধীনতা পেয়ে গিয়েছিল, তাই সেই সময় পর্যন্ত যে জায়গায় তাদের কলোনি ছিল সেই সমস্ত জায়গার যে লিটারেচার সেটাকে পোস্ট কলোনিয়াল লিটারেচার বলছে। এছাড়াও দেখো পোস্ট কলোনিয়াল লিটারেচারে অনেক এসেস রয়েছে, শর্ট স্টোরিজ রয়েছে। এছাড়াও পোস্ট কলোনিয়াল লিটারেচারের ইন্ট্রোডাকশন তোমাদেরকে জানতে হবে, বিগিনিং এন্ড অফ কলোনিয়াল এরা সম্পর্কে দেখতে হবে, পোস্ট কলোনিয়াল থিওরি পড়তে হবে, সেই থিওরির ফিচার্সগুলো দেখতে হবে, পোস্ট কলোনিয়াল পোয়েট্রি পড়তে হবে। পোয়েট্রির মধ্যে এই সমস্ত রাইটারদের পোমগুলো কিন্তু উল্লেখ করা আছে, যেগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ড্রামা রয়েছে পোস্ট কলোনিয়াল, নভেল রয়েছে, আবার দেখো কিছু বাকি রাখেনি, একটা ভাস্ট সিলেবাস। পাশাপাশি কিন্তু ল্যাঙ্গুয়েজ এবং লিঙ্গুইস্টিক্সও রয়েছে, যেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন, ফিচার্স, ভ্যারাইটিস এই সমস্ত কিন্তু উল্লেখ করা থাকছে। ফোনেটিক্স রয়েছে, ফোনোলজি রয়েছে, পাশাপাশি গ্রামার রয়েছে। গ্রামারের জন্য তোমরা অলরেডি পেপার 1-এ পড়ে আসছো, আশা করি গ্রামারের আলাদা করে হেডেক পেপার 2 এর ক্ষেত্রে তোমাকে নিতে হবে না, সেমই থাকছে প্রায় ভাগ। এছাড়াও লিটারারি টার্মস রয়েছে, এই সমস্ত টার্মসগুলো তোমাদেরকে পড়তে হবে। এর পাশাপাশি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং থাকছে, পুরোপুরি নেট সেটের যে পেপার 1-এ যে সমস্ত থাকতো এখানেও কিন্তু তোমাদেরকে সেগুলো সবগুলোই কভার করতে হবে। কন্টেম্পোরারি ক্রিটিসিজম এবং লিটারারি থিওরি থাকছে। এছাড়াও লিটারেচার অফ দ্য মার্জিনালাইজড, দলিত লিটারেচার থাকছে, ট্রাইবাল লিটারেচার থাকছে, আফ্রিকান আমেরিকান লিটারেচার থাকছে। তাহলে এই সমস্ত কিছু কিন্তু উল্লেখ থাকছে ইংলিশে পিজিটি লেভেলের, মানে পেপার 2-তে বিহার এস্টেটে। এটা কিন্তু থাকছে 100 মার্কসের জন্য, এর ওপরে 100 মার্কস হবে, আরও 50 কিন্তু বাকি থাকছে। সেই 50-এর জন্য কিন্তু আবারও তোমাদেরকে বাকি অংশটুকু কভার করতে হচ্ছে। 100 + 50 টোটাল 150 মার্কসের কিন্তু এই এক্সাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। তাই যারা যারা এক্সাম দিতে চাও তারা কিন্তু এখন থেকেই প্রিপারেশন নিয়ে নাও। এমন নয় কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম আসুক তুমি ফিল আপ করবে তারপরে তুমি প্রিপারেশন শুরু করবে। যদি সেটা ভেবে থাকো পেপার 2 এর সিলেবাস দেখে আশা করি সেই ভুল ভেঙে যাওয়া উচিত। অলরেডি যারা বিহার এস্টেট পাস করে রয়েছো তাদের ক্ষেত্রে বরং কিছুটা হেল্প হবে টিআরই এক্সামে বসতে গেলে, বা অলরেডি এর আগে যারা ফেস করেছিলে পাস করোনি তাদের ক্ষেত্রে হয়তো ইজি হবে, অলরেডি তোমাদের সিলেবাসটা কিছুটা কভার করা আছে আগের বারের পরীক্ষা দিতে গিয়ে। কিন্তু একদমই যারা নতুন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্টই এটা হেক্টিক। তাই প্রিপারেশন অবশ্যই এখন থেকে শুরু করে দাও এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে নাও, কারণ এই চ্যানেলে তোমরা তোমাদের সিলেবাসের বিভিন্ন কোর্সেস পেয়ে যাবে, টেক্সট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ওয়াইজ সিরিজ পেয়ে যাবে, প্র্যাকটিস সেটের সিরিজ পেয়ে যাবে। এছাড়াও আমাদের মেম্বারশিপ গ্রুপে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ক্লাসেস পেয়ে যাবে। এছাড়াও নোটস এবং পিডিএফ এর জন্য তোমরা সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্টও করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ইনফরমেটিভ হলে কাইন্ডলি একটা লাইক ও শেয়ার করে দিও।